আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে কাস্টার্ড মিল্ক কেক বানাবেন। এটা কিন্তু বানানো খুবই সহজ। আপনারা একবার দেখলে যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। খেতে একদম দুর্দান্ত স্বাদের হয়। একটু ঠান্ডা ঠান্ডা এই গরমে কিছু পেতে হলে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা দুর্দান্ত ডিজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা আমি আগেই বললাম বানানো খুব সহজ। তবে আজকে যদি আপনাদের এই রেসিপির কোনো অংশ ভালো লাগে, আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার সঙ্গে আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা খেতে কিন্তু সত্যিই অপূর্ব হয়, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা ডিজার্টটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর বানাতে কি লাগছে দেখুন, এখানে সুজি আর চিনির পরিমাণটা বেশ সমান সমান রেখেছি। আর সুজিটা দেখুন, আমি একটা বাটির মাপ নিয়েই কিন্তু এই রেসিপিটা বানাবো, দেখে নিন। সুজিটা যে বাটিতে নিয়েছি সেম বাটিতে করেই আমি চিনিটা নিয়েছিলাম। আর সুজিটাকে একটু মিক্সির মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখুন এর মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। যেহেতু এটা কাস্টার্ড মিল্ক কেক বানাবো, সেই জন্য আমি এখানে কাস্টার্ড পাউডারটা দিয়েছি। আর এই কাস্টার্ড পাউডার যদি বাড়িতে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এর মধ্যে একটু ডিম দিতে পারেন, সেটাও ভালো লাগবে। আর না হলে একটু আম দিয়ে বানালে সেটাও কিন্তু ভালো লাগবে। আর এইখানে দেখুন আমি দই নিয়েছি 1 বাটি পরিমাণে, যেটা সুজির বাটি নিয়েছি তার থেকে একটু ছোট বাটি নিয়েছি। 1 বাটি পরিমাণে টক দই নিয়েছি। আর 4 চামচ এখানে চিনি দিয়েছি। আর এখানে 3 চামচ একদম বড় চামচের ভর্তি করে ঘি দিয়েছি। আর এইখানে কিন্তু ঘিয়ের পরিবর্তনে আপনারা সাদা তেলও দিতে পারেন। আর দেখুন সব কিছু খুব ভালো করে ফেটিয়ে একদম স্মুথ করে নিয়েছি। এবার দেখুন এর মধ্যে আমি যে সুজিটাকে গুঁড়িয়ে রেখেছিলাম সেই সুজিটা এইখানে দিয়ে দিলাম। আর সুজিটাকে বেশ ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, তাহলে সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে। আর এইখানে দেখুন আমি হালকা হালকা কুসুম গরম জল নিয়েছি, সেটা দিয়ে এবার সুজিটাকে অল্প অল্প করে জল দিয়ে এখন খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে আমি এইখানে জলটা দিয়েছি, জলটা যেহেতু বাড়িতে সবসময় থাকে। আর যদি আপনারা চান লিকুইড দুধ দিতে, তাহলে লিকুইড দুধ দিয়েও কিন্তু এটাকে সুন্দর করে রেডি করতে পারবেন। আর এইখানে আমি অল্প অল্প জল দিয়ে এখন ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখুন এইখানে আমি একটা প্যান গ্যাস অন করে গরম করার জন্য রেখে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি। তো এইখানে যে 1 বাটি চিনি নিয়েছিলাম সেই বাটি থেকে দেখুন হাফ পরিমাণে চিনিটা এখন নিয়েছি। যেহেতু সুজির সঙ্গে আগে আমি 4 চামচ চিনি দিয়েছি, আর এখন দেখুন যেটা ছিল চিনি তার থেকে হাফ চিনিটা এখানে ক্যারামেলের জন্য নিয়ে নিয়েছি। তো চিনিটাকে এখন কোনো রকমভাবে নাড়াচাড়া করব না। সাইড থেকে যখন কালারটা আসতে শুরু হয়ে যাবে তখন চিনিটাকে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই ক্যারামেলটা বানালে ক্যারামেলটা কিন্তু খুব সুন্দর কালার আসবে। আর হাই ফ্লেমে যদি বানানো হয় তাহলে চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন খেতে আর ভালো লাগবে না। আর এইখানে দেখুন ক্যারামেলটা আমার একদম রেডি হয়ে গেছে, সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়েছি। হাতের সামনে দুধটা একটু দূরে ছিল সেই জন্য জলটা আগে দিলাম। তারপরে দেখুন এখানে 600 ml দুধ দিয়েছি। যদি আপনারা মিল্ক কেকের পরিমাণটা বেশি বানাতে চান তখন কিন্তু সেই ক্ষেত্রে দুধটা একটু বেশি পরিমাণে লাগবে। আমার এখানে 600 ml দুধেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। তো ক্যারামেলটা একদম নিচের দিকে জমাট বেঁধে গেছে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে ক্যারামেলটা একদম দুধের সঙ্গে মিশে যাবে। আর কালারটাও কিন্তু এখন দেখুন দুর্দান্ত চলে এসেছে। আর মিল্কটা আমি একটু তাড়াতাড়ি ঘন করার জন্য এখানে 2 চামচ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। তো এইখানে দেখুন দুধের ঘনত্বটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে।
আর মিল্ক পাউডার যদি বাড়িতে না থাকে তাহলে নর্মাল দুধ যেভাবে আমরা জাল দিয়ে ঘন করি সেইভাবেই করে নেবেন। আর এইখানে আমি 2 চামচ পরিমাণে চিনি দিয়েছি দুধের মধ্যে। আর যে অবশিষ্ট চিনিটা আছে সেটা আর দেবো না, যেহেতু মিষ্টিটা খুব বেশি পরিমাণে হয়ে গেলে ভালো লাগবে না। তো এইখানে আপনাদেরকে বলছি আপনাদের পছন্দ মতন মিষ্টিটা কম বেশি করে নেবেন। দুধটা ফুটতে শুরু হয়ে গেছে, এখানে আমি 2টো এলাচ দিয়েছি, তাহলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসবে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দুধটা কিন্তু অনেকটা পরিমাণেই ঘন হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। যখন দুধটা ঠান্ডা হবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন দুধটা ঘন হয়ে গেছে। আর আমি আগেই কিন্তু বললাম খুব বেশি দুধটাকে ঘন করা যাবে না। যখন আমরা কেকটা বানাবো কাস্টার্ড কেকটা, তখন কিন্তু এর মধ্যে দুধটা যাবে না খুব ঘন থাকলে। তো আপনারা আগে দেখতে পাবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো এইখানে দেখুন ব্যাটারটা তো আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আর ব্যাটারটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে দেখুন ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এইখানে আমি 1/2 চামচ ইনো দেব। আপনারা চাইলে এইখানে ইনোর বদলে বেকিং পাউডার, বেকিং সোডা দিতে পারেন। তো বেকিং পাউডার 1/2 চামচ নেবেন আর 1/2 চামচের হাফ নেবেন বেকিং সোডা। তো আমি এইখানে বেকিং পাউডার, বেকিং সোডাটা দিচ্ছি না, এখানে আমি ইনো দিয়ে আজকে এই কেকটা বানাবো। তো আপনারা দেখুন ইনো দিয়েও কেকটা বানালে কিন্তু খুব সুন্দর হবে। তো এইখানে দেখুন ইনোটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এটা দেখুন খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে, একটু পাতলাও হয়ে গেছে ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে। আর এই ব্যাটারটা কিন্তু সুন্দর ফুলেছে। এবার আমি একটা বাটি নেব। বাড়িতে যে ছোট্ট বাটি থাকে সেই বাটির মধ্যে অল্প একটু তেল লাগিয়ে অল্প একটু আটা দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বাটির মধ্যে অল্প পরিমাণে একটু তেল লাগিয়ে তারপরে একটু আটা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে এইভাবে ডাস্ট করে নিয়েছি। তো আটার বদলে আপনারা ময়দাও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। 1 চামচ ব্যাটার আমি এইখানে বাটির মধ্যে দিয়েছি, আর এর থেকে আর বেশি দেব না, একটু ঝাঁকিয়ে নিয়েছি। এই রকম ছোট ছোট বাটিতে আমি কয়েকটা বাটিতে সুন্দর করে এখন 1 হাতা করে ব্যাটার দিয়ে রেডি করে নিচ্ছি। বাটিগুলোকে খুব ভালো করে রেডি করে নিয়েছি। তারপরে দেখুন এইরকম একটা ছাঁকনির মধ্যে খুব ভালো করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আগে থেকে গ্যাস অন করে রাখা কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দেখুন এই ছাঁকনিটা ওপর থেকে বসিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। তো ঢাকনাটা ঢাকা দেওয়ার পরে এখন আমি 20 মিনিট অপেক্ষা করব। তো এটা 20 মিনিট পরে খুলে আপনাদেরকে একটু দেখাবো। তো 20 মিনিট যখন হয়ে গেছে তারপরে আপনাদেরকে এখন খুলে আমি দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে নামিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা করে নিতে হবে আগে, তারপরে এটা বাটি থেকে বের করে নিতে হবে। দেখুন কত জালিদার একটা কেক তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে। দেখুন সবথেকে বড় কথা, দেখতেও কিন্তু অপূর্ব লাগছে, খেতে দুর্দান্ত হয়। দুধ ছাড়াও কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়েছিল। এমনি শুকনো খেতেও যেমন সুন্দর লাগে, আর এর মধ্যে যদি দুধ দেয়া হয় সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। বাকি যে কেকটা বানানোর ব্যাটারটা ছিল সেটাকেও একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এইখানে দেখুন এবার এই দুধের মধ্যে ডিপ করে নেব। তো ডিপ করে নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর লাগছে। তো এইভাবেই কয়েকটা কেক দুধের মধ্যে ডিপ করে নিচ্ছি, তারপরে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করে ঠান্ডা ঠান্ডা জিনিস এই গরমের মধ্যে, তো অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। তো আজকে আমার এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।